আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। বেশ কিছুদিন আগে বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটিতে একটি ওয়ার্কশপ ফ্যাসিলিটেট করার জন্য বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। তো সারাদিন ব্যাপী ওয়ার্কশপটি পরিচালনা করে আমাদের আসলে বের হতে হতে সন্ধ্যা হয়ে যায়। তো তখন 30 গোডাউনে গিয়ে আমরা আসলে নদীর যে ভিউটি আশা করেছিলাম পাবো সেটা আর অন্ধকারের মধ্যে কিছুই পাই নাই। আমার কাছে না একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে, আমাকে বরিশালের কেউ যদি ভিডিওটি এই মুহূর্তে দেখে থাকেন আমাকে বলবেন এই জায়গাটাকে 30 গোডাউন কেন বলা হয়। তো যেখানে ছিলাম ফেরত সেখানে এইখানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেক আগে বরিশাল গিয়ে আমি এখানে মিনি সিঙ্গারাগুলো খেয়ে এগুলো প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই বন্ধুকে বললাম যে চল যাই একটু ঝাল খেয়ে আসি। তো গিয়ে দেখলাম সেখানে এখন অনেকগুলো দোকান হয়ে গেছে। তো আমার বন্ধু আমাকে এই দোকানটিতে নিয়ে গেল, এই দোকানটি নাকি সেখানে মোটামুটি অনেক পপুলার। তো গিয়ে দেখলাম অনেক ছোট ছোট সিঙ্গারা রীতিমতো ভাজা অবস্থায় আছে, কিছু ভাজার অপেক্ষায় আছে, এবং দুজন কারিগরকে দেখলাম তারা মনোযোগ দিয়ে সিঙ্গারা বানাচ্ছে। এবং আশেপাশে লোকজনের অনেক ভিড় ছিল, অনেক রকম রেস্টুরেন্ট ছিল সেখানে, খাবারের দোকানের আধিক্যই বেশি ছিল, কাবাবের দোকান ছিল, বারবিকিউর দোকান ছিল, সিঙ্গারার দোকান তো ছিলই, কিছু খেলনাপাতিরও দোকান ছিল। তো আমরা দোকানের ভিতরের সাইডগুলোতে বসেছিলাম, যেখানে হচ্ছে এখন একটু পার্কের মতো হয়েছে, নদীর সাইডটাতে আর বসি নেই। তো আমরা অর্ডার দিয়ে দিই। অর্ডার দেওয়ার পরে সিঙ্গারাগুলো যখন আসে তখন দেখে অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে সিঙ্গারাগুলোকে। আর আমি প্রথমে বুঝিনি যে আসলে অনেকদিন পরে খেয়েছিলাম তো সিঙ্গারাগুলোতে এত ঝাল যে হবে এটা বুঝি নাই। আমরা 1 প্লেট অর্ডার করি, ওখানে 20টা সিঙ্গারার মতো ছিল। তো 20টা সিঙ্গারা আমরা গপাগপ খেয়ে ফেলি, তারপরে আরও 1 প্লেট অর্ডার করি। মজার বিষয় হচ্ছে এখানে যে টকটা আর একটা সস ছিল, এটার মধ্যে টকটা আমার খেতে অনেক মজা লেগেছে। তো ঝালের প্রসঙ্গে ফিরে আসি। তো প্রথমে আমি বুঝিনি যে এগুলো এত ঝাল লাগবে। আস্তে আস্তে যখন ঝাল লাগা শুরু করে তখন ঠান্ডা পানি টানি খেয়েও আর হয় নাই। আমার বন্ধু বরিশাল থাকার সুবাদেশে ঝাল খেয়ে অভ্যস্ত, আমি ঢাকা থেকে গেছি, আমি নোয়াখালীর লোক, আমি মিষ্টি পার্টি, আমাদের মিষ্টি খেতে ভালো লাগে। তো ঝাল খেয়ে আমার অবস্থা খারাপ। দেখলাম যে রাস্তার ওপারে হচ্ছে গোলা আইসক্রিম বিক্রি করতেছে, ছোটোবেলার পরিচিত ফেভারিট গোলা আইসক্রিম। তবে ছোটোবেলায় যে গোলা আইসক্রিম বানাইতো ওই বানানোর সিস্টেম আর এখনকার আধুনিক সিস্টেমের মধ্যে ব্যাপক পার্থক্য আছে। আমার কাছে কেন জানি নস্টালজিক লাগে। আমার কাছে ছোটোবেলার ওই কাঠের একটা আপনার ওই যে কাঠের আসবাবপত্রের দোকানে যেরকম একটা ধারালো জিনিস দেখা যায় না, ওটা দিয়ে যে তারা বরফ কুচি করতো, ওই সিস্টেমটাই না দেখতে ভাল লাগতো। যাই হোক, ঝাল নিবারণ করতে হবে, চলে গেলাম গোলা আইসক্রিম খেতে। আমার বন্ধু টক মিষ্টি অর্ডার করলো, আমি দিলাম মিষ্টি। গোলা আইসক্রিমটা বানানোর পরে এটাকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো দাম বেশি নেয়নি, 10 টাকা না 20 টাকা জানিয়ে নিছিল। দোকানের নাম হচ্ছে ওই যে গোলা আইসক্রিম, আর পাশে যে গোল্লাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্রেন্ড। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না।